নির্বাচন নিয়ে আমার কিছু শঙ্কা আছে, পলিসির জায়গায়, মেকানিজমের জায়গায় এবং ইঞ্জিনিয়ারিংয়ের জায়গায়। আপনারা জানেন যে অন্যান্য বারের চেয়ে এবারে কিন্তু ভোট কেন্দ্রগুলো একদম ভিন্ন ভিন্ন জায়গায় দেওয়া। আমি মিতু আক্তার, কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। আপনারা জানেন যে আমি বর্তমানে আসলে কয়েকটা সংগঠনের সাথে যুক্ত আছি। যদি বলেন যে নেতৃত্বস্থানীয় জায়গায় আমি আছি কিনা, প্রথমত আমার রাজনৈতিক পরিচয় দিয়ে শুরু করতে চাই। আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সেন্ট্রাল কমিটির যুগ্ম আহ্বায়ক। একই সাথে আমি গ্রিন ফিউচার বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছি। আমি ঢাকা ইউনিভার্সিটি পরিবেশ সংসদের বন্ধু সদস্য এবং আমি নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। একই সাথে ছোটো জেলা ফাউন্ডেশনের সদস্য সচিব। আরও এমন অনেক সংগঠন আছে, যেরকম বলি ডট ইনিশিয়েটিভের জেনারেল মেম্বার। এছাড়া আমাদের স্টুডেন্ট কাউন্সিল ফর আইডিয়াল ক্যাম্পাসের আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সো সব জায়গা থেকে বলতে চাই যে আমার যে সাংগঠনিক দক্ষতা সেটা আমার আছে আলহামদুলিল্লাহ। এবং আমি বলা যায় যে ক্লাসের সিআর ছিলাম টানা 2 বছর। এবং আমি আসলে শুধুমাত্র কেন নির্বাচন করবো, এটা আমার সাংগঠনিক দিক। এখন আসি আসলে প্র্যাকটিক্যালি আমি আসলে কী কাজ করেছি। ডাকসু আমার আসলে লক্ষ্য ছিল না। আমি মনে করেছিলাম যে যখন আমার রেজাল্ট আউট হয়ে গিয়ে যায়, আমি 18-19 সেশনের একজন স্টুডেন্ট, তখন ভেবেছিলাম যে আমি ডাকসু হয়তো করতে পারবো না। কিন্তু যখন আমি এমফিলে ভর্তি হওয়ার সুযোগ পাই, তখন আমার মনে হলো যে কাজগুলোকে আমি করতেছি সেগুলোকে গতি দেওয়ার জন্য এবং সমাপ্তি টানার জন্য আমার মনে হয় যে ডাকসু একটা মাধ্যম। এবং ডাকসুতে যদি আমি জিততে পারি তাহলে অনেক সহজেই আমি সেই কাজগুলো সমাপ্ত করতে পারবো এবং এই কাজের অনেক গতি আসবে। তো সেই জায়গা থেকে আমি শুধুমাত্র ডাকসুকে কেন্দ্র করে অনেক আগে থেকেই এই সেক্টরে এবং অন্যান্য সেক্টরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করা শুরু করে দিয়েছি। এবং আপনাদের যদি মনে হয় যে মাঠ অ্যাসেসমেন্ট করেছে না, এই মেয়েটা ডাকসু আসার আগে থেকেই কাজ করা শুরু করেছে, তাহলে অবশ্যই আপনারা আছে যে আমাকে ভোট দিতে পারেন বা আমাকে নির্বাচিত করতে পারেন। নির্বাচন নিয়ে আমার কিছু শঙ্কা আছে, পলিসির জায়গায়, মেকানিজমের জায়গায় এবং ইঞ্জিনিয়ারিংয়ের জায়গায়। আপনারা জানেন যে অন্যান্য বারের চেয়ে এবারে কিন্তু ভোট কেন্দ্রগুলো একদম ভিন্ন ভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। আমার ভিন্ন জায়গায় দেওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন আমি দেখি যে আমার বাংলাদেশ কুইক মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা হলের ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ক্লাবে, এবং হলপাড়ার ভোট কেন্দ্র আমার কাছাকাছি কোনো জায়গায় স্থাপন না করে সেটা স্থাপন করেছে উদয়ন স্কুলে। এই জিনিসগুলো আসলে কেন করা হয়েছে? এখানে যে আসলে কোনো কৃত্রিম লাইন আসলে 2019 সালের মতো সৃষ্টি হবে না, তার কোনো গ্যারান্টি নেই। আসলে আমরা শঙ্কা করছি যে এখানে কৃত্রিম লাইন তৈরি হতে পারে। এই ভোট কেন্দ্রগুলো তো দূরে দূরে রাখার পিছনে আসলে মেকানিজম, পলিসি আছে। এবং যারা আসলে যে এখানে কর্মকর্তা, যে নির্বাচন পরিচালনা করার জন্য কিন্তু কিছু রিটার্নিং কর্মকর্তা থাকে, ওই সিচুয়েশনে ওদেরকে সিলেকশন নিয়েও আসলে আমার কিছু প্রশ্ন থেকে যায়। আমরা কিন্তু কেউ জানি না এখনও পর্যন্ত কারা সেই নির্বাচন কমিশনের ওই কাজগুলো করছেন বা করবেন। তো সব কিছুর পরে শঙ্কা কিছুটা আছে। এবং পলিসি মেকানিজমের জায়গায় অনেকেই অনেক রকমের কাজ নিচে নিচে করছে, যেটা আপনি সাংবাদিক জানেন হয়তো, বা আমি তো প্রার্থী হিসেবে জানি, কিন্তু আমাদের যে সাধারণ ভাই বোনেরা আছে তারা কিন্তু জানেন না। তাদেরকে জানাতে চাই যে আপনার উচিত এবার একটা যোগ্য প্রার্থীকে আসলে নির্বাচনে জয়যুক্ত করানো, এবং আপনাদের উচিত কারা আপনাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে, কারা আপনাদের সেন্টিমেন্ট নিয়ে কাজ করবে, এমন কাউকে আসলে ভোট দেওয়া। যেটা কমন স্পেস, একটা ছেলেদের জন্য কমন স্পেস তৈরি করার কথা আমি আমার প্রথম ইশতেহারে বলেছি, সেটা করব। এবং একই সাথে আমার মনে হয় যে প্রত্যেকটা কমন রুমের কিছু কাজ আমি অলরেডি হাতে নিয়ে রেখেছিলাম, কিন্তু যেহেতু নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এইগুলো আচরণবিধি লঙ্ঘন করবে, তাই আমি এই কাজগুলো করতে পারি না। আমি অলরেডি প্রক্টর স্যারকে যে সরাসরি জমা দিয়ে রেখেছি। আমার মনে হয় সর্বপ্রথম আমি সংবাদপত্র সরবরাহের যে কাজটা আছে সেটি কমপ্লিট করব। একই সাথে যে কমন রুমগুলোতে ইনডোর গেমস দেওয়ার যে কাজটি আছে, এবং প্রত্যেকটা মেয়েদের ওয়াশরুমে যে ঢাকনাযুক্ত ডাস্টবিনের ব্যবস্থা করব। মেয়েদের কমন রুমগুলোতে যে একটা ব্রেস্ট ফিডিং কর্নার অতি দ্রুত স্থাপন করবে। এবং আমরা ব্যবসায়ী অনুষদের যে ইলাইব্রেরিটি বন্ধ হয়ে আছে, সেটি আমরা জানি যে খুব অতি দ্রুত চালু হতে যাচ্ছে। সেটাকে কীভাবে আমি আরও তাড়াতাড়ি চালু করতে পারি সেটার ব্যাপারে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আছি আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু আমি জুলাই আগস্টের সামনে সারের একজন মানুষ, তো সবাই আমাকে আগে থেকে চিনি, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। তো সব কিছুর পরেও আমি আমার জায়গায় সর্বোচ্চ করে যাচ্ছি। আমার মনে হয় যে একজন নারী প্রার্থী হিসেবে যতটুকু প্রচারণা করা দরকার বা যেতে পারে, সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করছি সেভাবে আসলে প্রচারণা চালানোর জন্য। ভোটারদের আপনি কি মেসেজ দিতে চান? ডাকসুর ভোটারদের আমি আবারও মেসেজ দিতে চাই এটাই, যে এবারের ডাকসুটা কিন্তু অন্যান্য বারের চেয়ে অনেক ভিন্ন একটা ডাকসু। নির্দলীয় সরকারের আন্ডারে কিন্তু ডাকসুটা হচ্ছে। এইবার ডাকসু হওয়ার পরে আসলে পরবর্তীতে কিন্তু ডাকসু না হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আমি অবশ্যই চাইবো যে এই আগামী 1 বছরের জন্য আপনি এমন একটা নেতৃত্বকে বেছে নিন যে আসলে যোগ্য এবং নেতৃত্ব দেওয়ার মতো একজন মানুষ, এবং একই সাথে আপনার স্টুডেন্টের মন বুঝে, পালস বুঝে, ম্যান্ডেট বুঝে আপনার ম্যান্ডেটটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করবেন।